কি ব্যাপার, খেতে আসছো? হ্যাঁ, খাওয়ার জন্যই তো ঘুরতে আসা। আর দেখো আমরা না সবাই খাচ্ছে, দেখো খাওয়ার জন্য সবাই এসছে কিন্তু এখানে। খাওয়া ছাড়া কোনো কাজ নেই কিন্তু এখানে। আমরা নাকি একা খাচ্ছি, এখানে যারা যারা এসছে প্রত্যেকেই কিন্তু খাওয়া নিয়ে যাচ্ছে। ঘোড়ায় ব্যস্ত নেই না, ঘোরা তো হয়ে গেছে, ঘোরা কমপ্লিট, এটা শুধু খাওয়া। তো চলো খাও, লেবু খাও। তো আমরা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিচ্ছিলাম, আর তারপর দেখছি চিড়িয়াখানার থেকে ওখান থেকে যে মানুষজন বলতে ছোট ছোট বাচ্চাদের গিফট করছে লজেস দিয়ে, যেহেতু বছরের প্রথম দিন তো বাচ্চাদের জন্য দিচ্ছে। দেখো বড়রাও দৌড়ে চলে যাচ্ছে, এটা বুঝছে না যে এটা বাচ্চাদের জন্য করা হয়েছে। আর সত্যি কথা বলতে দেখতে কিন্তু খুব ভালো লাগছে চিড়িয়াখানায় এসে, আর ওই পোশাকটা পরেছে। তো বন্ধুরা আমাদের মোটামুটি চিড়িয়াখানা পুরো মানে ঘোরা কমপ্লিট। এখন বেরিয়ে পড়বো, এখন যাবো ভিক্টোরিয়া। তো এবছরের মতন আমাদের চিড়িয়াখানা গুড বাই বাই, টাটা, ঠিক আছে, হ্যাপি নিউ ইয়ার। আর সামনের বছরে যদি বেঁচে থাকি আর যদি সেজনের ইচ্ছা হয় যদি আসতে পারি আবার আসা হবে। খুব ভালো লাগলো, ছোটো ছোটো বাচ্চা কাচ্চাদের নিয়ে ঘোরাটা খুব ভালো। আর সারাদিন ধরে খুব এনজয় করেছি, ঘুরেছি, ভালো লাগলো। আর বাড়িতে তো প্রত্যেক দিনই আমরা রান্না ভালো মন্দ করে খাই, আর এখানে কিন্তু খাওয়াটা একটা মজাটাই আলাদা, তাই না বলো? তো চলো এখন আমরা ভিক্টোরিয়ায় যাবো। মোটামুটি পুরো ফ্রেশ হয়ে নিয়েছি, একটু চোখ মুখে জল দিয়ে নিই, আজকে কিন্তু স্নান হলো না। তো চলো, এখনো অনেকটাই লোক আছে, আজকে প্রচুর ভিড় হয়েছে। তো এখন একটু এই জায়গাটা ফাঁকা হয়েছে, তাই তোমাদের সঙ্গে একটু গল্প করলাম। তো দেখো বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়ছি, প্রচুর ভিড় আছে, আর এখনো কিন্তু কম বেশি লোকেরা কিন্তু খাওয়া দাওয়া করছে। দেখো এখন প্রায় 4টে বাজে, তাই না? 4টে বাজে না, 4টে বাজে। এখনো কিন্তু মানে ঢুকছে, কিছু মানুষ ঢুকছে, কিছু মানুষ বাইরে বেরিয়ে যাচ্ছে। আমরা তো বাইরে বেরিয়ে যাচ্ছি, তাই তোমাদেরকে একটু দেখালাম যে কতটা পরিমাণে ভিড় হয়েছে। যেহেতু বছরের প্রথম দিন, আর বুঝতেই পারছো প্রত্যেকেই কিন্তু একটা আনন্দ উৎসব নিয়ে রয়েছে, তাই তোমাদেরকে আজকে দেখাচ্ছি। ঠিক আছে, আমরা এবার বেরিয়ে যাবো, তো একটু ঘুরিয়ে দেখালাম। অনেকক্ষণই হয়েছে কিন্তু যে আমরা বেরোবো ভাবছি, কিন্তু বেরোতে পারছি না, প্রচুর ভিড় ছিল। একটু ফাঁকা হয়েছে, যেহেতু ছোট একটা বাচ্চা আছে, এই যে আমাদের সঙ্গে এসছে এই মাইমা ছোট বাচ্চা রয়েছে বলে ওই জন্য আমরা ভিড়ের মধ্যে আর বেরালাম না, এখন বেরিয়ে পড়ছি। ঠিক আছে, তো চলো। সামনে দিয়ে যাবে তার বাবা মায়ের অপেক্ষা করছে, তার জন্য প্রায় 50 থেকে 60-70 উপর লোক আমাদের চিড়িয়াখানার ভেতর আজকে প্রবেশ করেছে। অনুরোধ করছি সুমন তালুকদার হারিয়ে গেছে, ওনার পরিবারের লোকজনকে বলছি যত শীঘ্র সম্ভব আমাদের এক্সিট গেটে আসার জন্য। সুমন তালুকদার অনেকটাই ভিড় হয়েছিল, আমরা ভাবলাম বাইরের দিকে হয়তো আসলে একটু ফাঁকা হবে, কিন্তু দেখলাম না, গেটের মুখে এসে আরো ভিড়। আজকে কিন্তু 2টো বাচ্চা হারিয়ে গিয়েছিল, সকালবেলা যখন ঢোকে তখনই হারিয়ে গিয়েছে, আর বিকেল 4টে বাজে তখন সেই বাচ্চাগুলোর পাওয়া গিয়েছে। মানে এতটা পরিমাণে ভিড় হয়েছে, বাচ্চা কাচ্চাও হারিয়ে যাচ্ছে। তো আমরা গেটের মুখে এসে বেরোতে পারছিলাম না, এত পরিমাণে ভিড় হয়েছে। তো আস্তে আস্তে বাইরে বেরিয়েছি, তারপরে ভিক্টোরিয়ায় যাব। দেখছি বাসগুলো আসছে, একদম পুরো প্যাকটা ভিড়। লাস্টে আমরা নিজেরাই সিদ্ধান্ত করলাম দরকার নেই, আমরা হেঁটেই চলে যাই, কেননা বাসে ওঠার মতন ক্ষমতা নেই, এত পরিমাণে ভিড়। তার মধ্যে হচ্ছে আমাদের সঙ্গে একটা ছোট বাচ্চা আছে, তো আমরা রিস্ক নিলাম না, আমরা হাঁটতে হাঁটতে আজকে যাব ভিক্টোরিয়াতে। আর যেহেতু কাছাকাছি, এটা আমরা শুনেছি, আমরা যখনই আসি বাসে করেই যাই। আমরা হাঁটতে হাঁটতে আসলাম বলে এটা আমরা দেখতে পেলাম। ভাগ্যিস আমরা বাসে যাইনি, তাহলে আর দেখতে পেতাম না। রেসের মাঠের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে গেলাম বলে এই ঘোড়ার রেসটা প্রথম দেখলাম, তা বেশ ভালো লাগলো। কিন্তু আমরা এত আসি কিন্তু দেখতে পাই না, কেননা আমরা বাসে করে তো ভিক্টোরিয়াতে যাই, হেঁটে কখনো যাওয়া হয় না। আর এই প্রথমবার যাচ্ছি, আর দেখতেও কিন্তু পেলাম, বেশ ভালো লাগলো।
তো দেখো আমরা ভিক্টোরিয়াতে চলে এসেছি, আর এই দেখো পাথরগুলো হাঁটতে বেশ ভালো লাগছে, খুব সুন্দর। আর আমরা কি জানো তো একটু রাস্তা ভুলে চলে গিয়েছিলাম একটু আগিয়ে, যেহেতু আমরা বাসে উঠিনি, কেননা বাসে উঠলে সবাই মোটামুটি বমি করি, তো সেই কারণে আর কি আমরা হেঁটে হেঁটে আসছিলাম, একদম সন্ধ্যা হয়ে গিয়েছে। তো যাই হোক আজকে কিন্তু মানে মাসের প্রথম দিন 1 জানুয়ারিতে একটু লোকের চাপটা বেশি, হয়তো একটু বেশি সময় রাখলেও রাখতে পারে খোলা। তো এসব পর আমরা আগে ফুচকা খেয়ে নিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কেননা সবাই মিলে একসঙ্গে খাচ্ছিলাম, তো কে ভিডিওটা ধরে দেবে ওই জন্য শেয়ার করিনি। আমরা ফুচকা টুচকা খেয়ে এখন চলে আসছি ভিক্টোরিয়ায়। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আমাদের একটু ঘুরতে লেট হয়ে গিয়েছে, কিন্তু তবু আমরা ফিরে আসিনি। এদিকে গেলে ঘুরতে ঘুরেই যাব। চিন্তা ভাবনা কিন্তু প্রত্যেকেরই রয়েছে, রাত যতই হোক আজকে কিন্তু সারাদিন ঘুরবো আর বেড়াবো আর খাওয়া দাওয়া করবো। এটাই হচ্ছে বছরের প্রথম দিনের মজাটাই আলাদা, তাই না? হাঁটতে কিন্তু পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে, যেহেতু চিড়িয়াখানাটা অনেকটাই হেঁটেছি, আর হাঁটা যেহেতু অতটা অভ্যাস নেই, কিন্তু আনন্দের জন্য কিন্তু সবাই এগিয়ে যাচ্ছে, কষ্ট হলেও কিন্তু কেউ থামছে না। আর আমাদের কখনো এরকম সন্ধ্যা পর্যন্ত এখানে থাকা হয়নি, যখনই আসতাম বিকেল বিকেল বেরিয়ে পড়তাম, লাইটগুলো দেখা হতো না। তো আজকে এই লাইটগুলো দেখছি, বেশ ভালো লাগছে, একটা অন্যরকম লাগছে। কলকাতা শহর মানেই আলোই আলো, তাই না বলো? আর আমরা যেহেতু গ্রামে থাকি, এত আলোর মধ্যে থাকি না, সেই জন্য আমাদের কিন্তু বেশ ভালো লাগছে। তো বন্ধুরা আমরা সেই সকালবেলা বেরিয়েছি, সারাদিন হাঁটাহাঁটি করছি, আর পারছে না, এবারে বলছে যে চলো বাড়ির দিকে যাই। বাড়ির দিকে তো অবশ্যই যাবো, এই এসছি, আর কবে আসবো সত্যি তার নেই ঠিক। সবাই সেলফি তুলছে, ফটো তুলছে, তো সেটুকু এনার্জি আর নেই। এবারে গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা নেব। ভিক্টোরিয়া অনেকবারই এসেছি, এটা ধরে 5 বার হচ্ছে। তো যাই হোক এবারটাই একটু সন্ধে হয়ে গেল। তো যাই হোক সন্ধে হলেও অসুবিধা নেই, যেহেতু আমরা রাত করে বাড়ি ফিরবো এটাই চিন্তা ভাবনা করে বাড়ির থেকে বেরিয়েছি। আর ওই দেখো সামনের থেকে পুরো পিছন পর্যন্তই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর বেশ ভালো লাগছে এই পাথরগুলোতে হাঁটতে। দেখো কত সুন্দর পাথরগুলো। চলো, বছরের প্রথম দিনটা একদম পুরো আলোয় আলো ভরিয়ে দিয়েছে, আর দেখেই বোঝা যাচ্ছে যে সত্যি আমরা কলকাতায় এসেছি, যেমন আলো তেমন কিন্তু লোকজনের ভিড়। যেহেতু সন্ধে হয়ে গিয়েছে, তো আস্তে আস্তে লোক কিন্তু সব বাইরে বেরিয়ে যাচ্ছে, আর আমাদের তো একদম মুখ দেখা যাচ্ছে না, তো সেই কারণে আমি আর ভিডিওটা করছি না। তো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দেখো এবার আস্তে আস্তে কিন্তু লোক বেরিয়ে পড়ছে, কেননা বছরের প্রথম দিনকে আজকে সারাদিন কিন্তু সবাই এনজয় করেছে। আর এই দেখো পরি আর পরির পাপা দাঁড়িয়ে আছে, অন্ধকার হয়ে গেছে তবুও একটু ভিডিওটা করছি। দেখো পরির বায়নার শেষ নেই, ও যখনই যা কিছু দেখছে ওর মনোপছন্দ সেটাই কিন্তু ওর পাপার কাছে আবদার করছে। আর দেখো আজকে কিন্তু কম টাকার দামের জিনিস বেশি দাম চাইছে। আজকে জানে বাচ্চাদের প্রত্যেকেই কেনাকাটার দিকে মন থাকবে। আর আমরা এখন চলে এসেছি সন্ধেবেলা টিফিন সারতে, আর একটা চাউমিনের দোকান দেখে ঢুকে পড়লাম। তো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করব, খেতে খেতে রাত হয়েছে, আমরা টিফিনটা খেয়ে ট্রেনে উঠে পড়বো। তো তোমাদের কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর নতুন বন্ধু কেউ যদি হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন সবাইকে গুড নাইট, টাটা।